শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা এইদিকে বোন আগে স্নান করে নিয়েছে, কেন ওর তো এখন স্কুল রয়েছে, তো শ্যাম্পু করে নিয়েছে। একদম ফার্স্ট সকাল দিয়ে যে ভিডিওটা শুরু করিনি, এখন বাজে 7:30 মতন। ও 7টার সময় শ্যাম্পু করে নিয়েছে, স্নানও হয়ে গেছে ওর। তারপরে এইদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছে। আর চুলটা যেহেতু ভিজে, মাথায় একটা গামছা বেঁধেছিল। আর এইদিকে দেখো, মা দুধ চা করেছে, এখন সবাই মিলেই চা খাওয়া হবে। 4টে কাপ, কেন বাবা রয়েছে আর আমরা 3জন। আর এইদিকে আমিও স্নান করে নিয়েছি চা খাওয়া দাওয়া করার পর। তারপরে চলে এসে ঠাকুর ঘরে পুজো করতে। আজকে অল্প করে ফুল তুলে নিয়েছি। আর এখন তো গাছে কাঞ্চন ফুল অনেক কটাই হচ্ছে, সেই জন্য কাঞ্চন ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি। আর ছোটো ভাইটা তো আমাদের বাড়িতে থাকলে ও এত ভিডিও করতে ভালোবাসে, তাই যখনই থাকে ও এসে এসে দেখবে খালি, আর ক্যামেরার সামনে শুধু দাঁড়িয়ে থাকবে। ও বসতে বললেও বসবে না, শুধু ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে ওর মুখ দেখবে আর হাসবে। আর এইদিকে দেখো, আমার পুজোটাও হয়ে গেছে। দেখো, তোমাদেরকে একবার গোপু সোনা আর সমস্ত ঠাকুরদের ঘুরিয়ে দেখালাম। আর এইদিকে দেখো, বাবা গিয়েছিল বাজারে, বাজার থেকে সেরকম কিছু বাজার করার ছিল না, যেহেতু সবজি সমস্ত কিছুই ঘরে ছিল, সেই জন্য মাংস কিনে আনা হয়েছিল। এইগুলো সমস্ত ধুয়ে বেছে নেওয়া হয়ে গেছে। এদিকে টিফিন করে নিচ্ছি, চপ আর কুমড়ি আনা হয়েছিল। বাবা বাজারে গেছিলো, মাংস আর এইগুলো নিয়ে এসেছিলো। এটা দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে আর খাওয়া দাওয়া হবে টিফিনটা। আর এইদিকে মা রান্নাও শুরু করে দিয়েছে। আগে মশলাটা কষিয়ে নিয়েছে, তারপর মাংস দিয়ে ভালো করে কষিয়ে আলুও দিয়ে দিয়েছে। এখন ভালো করে ঝোলটা ফুটে গেলেই আমাদের মাংসটা তৈরি হয়ে যাবে। তো চলো, খাওয়া দাওয়ার আগে তোমাদের একটু রান্নাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আজকে তো বেশি কিছু রান্না হয়নি। এদিকে রয়েছে ভাত, গরম গরম ভাত, আর তার সাথে মাংসের তরকারি। এই রান্না বান্না হয়েছে। আর মাংসের কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছিল। ক্যামেরায় কেমন লাগছে তোমরা বলো, কিন্তু সামনে দিয়ে আরও বেশি ভালো লাগছিল। তো এইদিকে কিছুটা লেবুও কেটে নিয়েছি। মাংস দিয়ে লেবু খেতে বেশ ভালো লাগে। তো এখন খাওয়া দাওয়া করব। আর তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধে সন্ধে হওয়ার সময়। এইদিকে দেখো, আকাশের মেঘটা এত সুন্দর লাগছে না, তোমাদের না দেখিয়ে আর থাকতে পারলাম না। যে কোনো জিনিস যদি আমার ভালো লাগে, সেটাও মনে হয় না তোমাদেরকেও এক ঝলক দেখাই, তোমরাও তাহলে দেখতে পারবে। তো এইদিকে দেখো, চাঁদ উঠেছে একদম শুরু হয়ে, যেহেতু কদিন আগেই অমাবস্যা গেছে সেই জন্য। আর এইদিকে দেখো, এখন বাদরগুলো সমস্ত গাছে যাবে বলে চলে যাচ্ছে। ওগুলো পাখি নয়, সমস্তটাই বাদর। এদিকে 2 ভাই খেলা করছে ওদের মতন, ওখানে একটা দড়ি রয়েছে ওইটা নিয়ে। আর এইদিকে তারপরে নিচে এসে সন্ধে দিয়ে নিয়েছিলাম, তখন ইলেকট্রিক ছিল না বলেই ওপরে গিয়েছিলাম। তো ইলেকট্রিক নেই, আর সন্ধে সন্ধে হওয়ার সময় ঘরেতেও সেরকম জানলা দরজা দিয়ে আলো ঢুকছিল না। আর ছাদে তাই বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, সেই জন্য ছাদে গিয়ে বসেছিলাম। আর এই কদিন তো তবু একটু রোদ বৃষ্টির মধ্যে যাচ্ছে, তারপরে আবার কি হয়। এইদিকে দেখো, এখন পড়াগুলো সমস্তটাই করে নিচ্ছি, যেহেতু একদিন পর আবার পরীক্ষা। এখন তো কন্টিনিউ 1-2 দিন ছাড়া ছাড়াই পরীক্ষা রয়েছে, সেই জন্য পড়াগুলো সমস্তটাই মুখস্থ করে নিতে হচ্ছে। আর ওইদিকে বোনও পড়তে বসেছি, কিন্তু ও ক্যামেরার সামনে আসবে না বলে ওকে আর ক্যামেরার সামনে নিইনি। ভাবলাম না, যে যদি ওর ইচ্ছে যখন হবে তখনই ওকে ক্যামেরার সামনে নিয়ে আসবো। জোর করার দরকার নেই, যে যার ভালো লাগা সে তার কাছে। এদিকে পড়াগুলো সমস্তটাই মুখস্থ করে নিচ্ছি, কেন এর পরের দিন যেদিন পরীক্ষা রয়েছে, 2টো এক্সাম একসাথে রয়েছে, সেই জন্যই। আর তারপরে অনেকটাই রাত হয়ে গেছিলো, এখন 9:30 বাজে। এখন আমাদের খাওয়ার সময় হয়ে গেছে। মাংসের তরকারি তো ছিলই কালকেকার, আর মা গরম গরম রুটি করেছে, এটা দিয়েই রাতের খাওয়া দাওয়া করব। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই। এখানে দেখো, আমার বোন ড্রয়িং করেছে, ড্রয়িংগুলোই তোমাদের একটু দেখাচ্ছি। এইদিকে এই মা দুর্গাটা এঁকেছে, কেমন লাগছে কমেন্টস করে জানিও। ও যেহেতু ড্রয়িং শেখে, আর এটাও ফোন দেখেছিল, ফোনের মধ্যে একবার, তারপরে নিজের থেকেই করেছিল। আমার তো বেশ ভালো লাগছিল মা দুর্গার এই ফটোটা। আর এখানে গণেশ ঠাকুর রয়েছে, যে গণেশ চতুর্থীতে চলে গেছে গণেশ পুজো, কিন্তু ওর এখন মনে হয়েছে একটা গণেশ ঠাকুর রাখবে। তো এটা ড্রয়িংটা হয়ে গেছিলো, এখন শুধু মুখের কালারটা হয়েছে, এখনও বাদবাকি কালার করা বাকি রয়েছে। আর এই একটা ড্রয়িং রয়েছে, দেখো বেশ সুন্দর লাগছে। আরও অনেক ওর ড্রয়িং রয়েছে, অনেক ঠাকুরের, আরও অনেক সিনারি, পাহাড়, অনেক কিছুর। সেগুলোও তোমাদের একটা একটা করে একদিন যদি তোমরা চাও দেখতে,
তাহলে তোমাদের দেখাবো। তোমরা যদি কেউ আমার বোনের ড্রয়িং দেখতে চাও বা আমারও কোনো ড্রয়িং দেখতে চাও তাহলে কমেন্টস করে জানিও। তোমাদের নিশ্চয়ই আমি দেখাবো। তো তোমরা কমেন্টস করে সবাই জানো, আগে তো আমি ড্রয়িং করতাম, তো আমারও কিছু ড্রয়িং রয়েছে, এখন সেইভাবে করা হয় না, তবুও মাঝে সাঝে ইচ্ছা হয়, আবার ভাবি যে ড্রয়িংটা আবারও শুরু করব। দেখা যাক কতদূর কী হয়। তো এমনিই বাড়িতে প্র্যাকটিস করা হয় মাঝে মাঝে, কেন এত কষ্ট করে মা বাবা শিখিয়েছে সেইটা অত মানে সুন্দর করে আঁকার হাতটা যে নষ্ট করব তেমনটাও নয়। আর বোন এখনও ড্রয়িং ক্লাস করতে চায়। আর এইদিকে দেখো আমি পড়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও। আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে, কেন ভিডিও করার সেরকম কোনো সকালবেলা ইচ্ছা করছিল না, তাই কোনো ভিডিও শ্যুট করিনি, শুধু পড়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।